যদি মনে করি আমরা এখনই ব্রেকিং পয়েন্টে আছি, এবং এখন যেটা হচ্ছে 1.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে, আর আমরা যদি সারা বিশ্বের যে অঙ্গীকার আছে সেটা যদি তারা শতভাগ বাস্তবায়ন করে, যেটা নিয়ে সন্দেহ আছে, তারপরে আমাদের তাপমাত্রা হয়ে যাবে 2.6। তো 1.1-এ যদি এই অবস্থা হয়, আমরা সবাই এখন ঢাকা শহর নিয়ে কথা বলছি, আমরা কেউ বলছে এখন গাছ লাগাবে, আমরাও ভাবছি আমাদের মিনিস্ট্রি থেকে, এখন তো আর সেটা করা যাবে না। তবে যদি আমরা গাছ লাগাই, কী ধরনের গাছ লাগাবো, কোন গাছটা উপযোগী, কী পরিমাণ আমার এখানে গ্রিন স্পেস দরকার, একটা শহরকে যদি আমরা বাসযোগ্য রাখতে চাই তাহলে সেখানে ন্যূনতম গ্রিন এরিয়াটা কত হবে, আমাদের এখানে ওয়াটার বডি বা জলাধার কী পরিমাণে আমরা রাখবো, এই বিষয়গুলো কিন্তু নিয়ে এখন আমাদের ভাবতে হচ্ছে, কেন জলবায়ু পরিবর্তন আমাদেরকে ফোর্স করছে। তো প্রথম কথাটা হচ্ছে যে আমার আসলে শুধু আমি যদি রোগের দিকে যদি আমি তাকাই, এবং আরেকটা হচ্ছে আমার যে সিমটমগুলি আছে, শুধু সিমটমের দিকে তাকালে হবে না, মূল যে রোগটা আছে, ডিজিজ যেটা আছে, যেটা হচ্ছে এমিশনস, এটা যদি না কমাই তাহলে আপনারা মানে আমাদের উন্নয়ন সহযোগিতারা যতই আমাদেরকে সহযোগিতা করুক, আমাদেরকে কিন্তু একটা অসম্ভব একটা জায়গায় তারা নিয়ে যাচ্ছে। অর্থাৎ একদিকে নিঃসরণ বাড়ছে, আরেকদিকে বলছে যে তোমরা অ্যাডাপ্টেশন করো, এটা তো হতে পারে না। আর একটা সমস্যা যদি আমরা সমাধান করতে চাই, তাহলে সমাধানের মাত্রাটা আর যে সমস্যা যে ক্রিয়েট হচ্ছে তার চেয়ে বেশি হতে হবে। আমি সমস্যাকে আরও গভীর করে, আরও ব্যাপক করে সেই সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পারবো না। এটাও কিন্তু আপনাদের একটা মেসেজ, এটাও কিন্তু অনেক বড় একটা মেসেজ যে আমরা এটা করছি। আর আমরা তো মানে ক্লাইমেট চেঞ্জ, আর আমরা বলি ক্লাইমেট জাস্টিস। কেন জাস্টিস? কারণ আমরা সমস্যা তৈরি করি নাই, তবে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আর যারা ক্ষতির সম্মুখীন তাদের সেই অভিযোজন বা অ্যাডাপ্টেশনের সক্ষমতা হচ্ছে সবচেয়ে দুর্বল। তাদেরকে আমরা বলছি তোমরা একটা কঠিন কাজ করো। আর বাংলাদেশের মতো একটা দেশ 37,000 কোটি টাকা বর্তমান অর্থ বছরে 25টা লাইন মিনিস্ট্রির মাধ্যমে আমরা দিলাম। এই অর্থায়ন তো আমি অন্য জায়গায় বিনিয়োগ করতে পারতাম, এটা দিয়ে আমি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারতাম। আমার স্বাস্থ্য, আমার চিকিৎসা, আমার শিক্ষা, আমার অবকাঠামো, আমার তথ্য প্রযুক্তি, এই কাজগুলিও তো আমি আরও অনেক সুন্দরভাবে করতে পারতাম। এটা কিন্তু একটা বড় জাস্টিস, অর্থাৎ জাস্টিস ইস্যু। অর্থাৎ একদিকে হচ্ছে মানুষের মৌলিক চাহিদার দিকে তাকানো, আরেকটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত সেটা মোকাবেলা। এখন আমি কোনটা বেছে নিব? আমি কি আমার উন্নয়ন করব, বা আমার সংবিধানে মানুষের যে মৌলিক অধিকারের কথা আছে আমি সেটা পূরণ করব, নাকি আমি এখন জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত সেটা আমি মোকাবেলা করব? এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ইস্যু। আরেকটা যেটা আমি মনে করি যেটা আপনারা মানে করতে পারেন, এখন তো আমরা যে তহবিলের কথা বলছি, তহবিলটা আশা করছি সমৃদ্ধ হবে। মানে প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ, এটার উপরে একটু আমি করি, কারণ আপনারা অনেকেই কন্টেন্ট নিয়ে আজকে কথা বলছিলেন। তো আমরা দেখেন এটার ফ্রেমিংটা দেখেন, ক্লাইমেট ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়নকে জলবায়ু পরিবর্তনের চশমা দিয়ে দেখা। সুতরাং এটা কিন্তু এখন আপনাদের চ্যালেঞ্জ। আপনারা বাংলাদেশে একটা সেক্টর বা খাত তুলে ধরেন যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা ফিল করছি না।